সরকারি পালাবদলের প্রভাব এবার পড়তে শুরু করেছে পরিবহন ক্ষেত্রে। উত্তর দিনাজপুর জেলা বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুমোদিত ব্যক্তিদের অতিরিক্ত অর্থ প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পাশাপাশি বাসস্ট্যান্ড ও শিলিগুড়ি মোড় এলাকায় টাঙিয়ে দেওয়া হয়েছে। সংগঠনের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, দীর্ঘ কয়েক বছর ধরে বাসস্ট্যান্ডের ভেতরে ও শিলিগুড়ি মোড় এলাকায় শ্রমিক সংগঠনের নাম করে চালক ও মালিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। চেইন ফি বাবদ সাংগঠনিকভাবে 1 টাকা নেওয়া হলেও তার বাইরে এই অতিরিক্ত অর্থ প্রদানের ফলে গাড়ির মালিক ও চালকদের নানা সমস্যার মুখে পড়তে হতো। তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে বারবার তৎকালীন শ্রমিক সংগঠনের কাছে আবেদন জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। পরিস্থিতির চাপে এতদিন প্রকাশ্যে প্রতিবাদ গড়ে তোলা সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি। প্লাবনবাবু জানান, এখন থেকে কেউ জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করলে প্রয়োজনে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে প্রশাসনের দ্বারস্থ হওয়া হবে। বর্তমান প্রশাসন এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশাবাদী সংগঠন। এছাড়াও তিনি বলেন, নতুন সরকারের কাছে তাদের আবেদন থাকবে যাতে শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রকৃত শ্রমিকদের হাতেই থাকে, কোনো বহিরাগত ব্যক্তির হাতে নয়। শ্রমিক ও মালিকদের যৌথ আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করে পরিবহন ব্যবসাকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার কথাও জানান তিনি। আপনার নাম কি দায়িত্বে আছে? প্লাবন প্রামাণিক, সাধারণ সম্পাদক, উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রায়গঞ্জ। সম্প্রতি আপনারা আপনাদের সংগঠনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তির আকারে নোটিশ জারি করেছেন বাস মালিকদের বা পরিবহন কর্মীদের উদ্দেশ্যে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আমাদের চেন পরিচালনার জন্য বাস স্ট্যান্ডে কিছু চেন কর্মী নিয়োজিত আছে। সেই হিসাবে আমাদের ওই চেন কর্মীদেরই নির্ধারিত চেন ফিস আমরা তুলতে বলেছি, কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ, বেশ কয়েক বছর ধরে দেখছি শ্রমিক সংগঠন, শ্রমিক কল্যাণ তহবিল এবং মাইকিং আরো অন্যান্য যাবতীয় ফান্ডের নাম করে বেশ কিছু টাকা তুলছিল। আমরা বারবার প্রতিবাদ করেছি, কিন্তু আমরা কার্যকর হচ্ছিল না। সরকার পরিবর্তনের ফলে আমরা যাবতীয় অর্থ যেগুলো শ্রমিক সংগঠন অন্যায়ভাবে অবৈধভাবে তুলত, সব টাকা দিতে শ্রমিক এবং মালিক পক্ষকে নিষেধ করে দিয়েছে। কি ব্যবস্থা নেওয়া, যদি তোলা হয় বিষয়টাকে কিভাবে সাবধান করেছে? যদি জোর জবরদস্তি করে শ্রমিক সংগঠন বা অন্য কেউ বহিরাগত টাকা তোলার চেষ্টা করে, তাহলে আমরা সাথে গাড়ি বন্ধ করে দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। মানে এটা সরকার পরিবর্তন হওয়ার পরেই কেন সম্ভব হলো? দেখুন, শাসক দলের শ্রমিক সংগঠন টাকা তুলছিল, তার বিরুদ্ধে বলতে গেলে আমরা কোনো বিচারই পাচ্ছিলাম না। সে কারণেই আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। সরকার পরিবর্তনে আমরা আশা করছি যে প্রশাসন আমাদের যে সুবিধা অসুবিধা বা আমাদের ন্যায্য দাবি মানবে, তাই আমরা এই পদক্ষেপ নিয়ে সাহস পেয়েছি। সরকার পরিবর্তন হয়েছে, মানে আপনি পরিবহন কর্মীদের সঙ্গে সরাসরি যুক্ত। নতুন সরকারের কাছে আপনার পেশাগতভাবে আপনাদের কি প্রত্যাশা থাকবে? নতুন সরকারের কাছে আমাদের একটাই আবেদন, শ্রমিকের নেতা যেন শ্রমিক হয়, বহিরাগত যেন কেউ না হয়, এবং শ্রমিক সংগঠন, মালিক সংগঠন সবাই উভয় মিলে নতুন ভাবে কমিটি তৈরি করে কিভাবে আমাদের ব্যবসা, মরে যাওয়া ব্যবসা পুনর্জীবন করা যায়, এবং যাতে শ্রমিকরাও প্রতারিত না হয়, যাতে আমরাও প্রতারিত না হই, এটা দুজনে হাত মিলিয়ে চলা, এই অনুরোধই শুধু রাখবো। নতুন মন্ত্রিসভা এখনো গঠন হয়নি, সম্ভাব্য একটা তালিকা সমাজ মাধ্যমে ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে জেলা প্রথমবারের জন্য অনেক দিন পর আবার একটা পূর্ণমন্ত্রী পাচ্ছে। কৌশিক চৌধুরীর প্রতি কেমন লাগছে বিষয়? কৌশিক চৌধুরী আমাদের সহপাঠী এবং রায়গঞ্জের মানুষ, খুবই সাধারণ পরিবারের ছেলে, খুব সাধারণ মানুষ, আমরা ব্যক্তিগতভাবে সবাই চিনি। কাজে আমরা আশা করব, আমরা যে আশায় রায়গঞ্জবাসী পরিবর্তন করেছে, সেই আশাটা আমাদের পরিপূর্ণ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।